হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ভালোবাসা দিবস, তাই ভাবলাম তোমাদের জন্য একটা রোমান্টিক ভালোবাসার গল্প শোনানো যায়। আজও আমরা একটি কিউট রোমান্টিক ড্রামার ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। যদিও তুমি ড্রামাটা আগেই দেখে থাকো, তাহলে আবারও দেখো, মজা পাইবা। তো চলো সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম জোজো। সে রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিল রাস্তা পার হওয়ার সিগন্যালের অপেক্ষায়। তখনই একটা ছোট বাচ্চা তার মাকে বলে, মা এটা কি জিনিস? আর এখানে আমরা লাভ অ্যালার্ম সম্পর্কে জানতে পারি। আসলে লাভ অ্যালার্ম একটা অ্যাপসের নাম। ওই অ্যাপসটা ফোনে ইনস্টল করা থাকলে মানুষ বুঝতে পারে তার আশেপাশের কেউ তাকে ভালোবাসে কিনা। এসব ভাবতে ভাবতে জোজো রোডের অপর সাইডে তাকায় এবং কিউট একটা ছেলেকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এই ছেলেটির নাম ইয়াং এবং এই আমাদের আজকের এই ড্রামার মেইন লিড। জোজোকে দেখে মনে হচ্ছিল তার আর এই ছেলেটির সাথে অতীতের কোনো সম্পর্ক রয়েছে। ওই সময় সিগন্যাল অন হয়, সবাই রাস্তা পার হচ্ছিল। ওই পাশ থেকে ইয়াং এই দিকে আসতেছিল এবং এই দিক থেকে জোজো ওই দিকে যাচ্ছিল। তখনই সবার ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসতে থাকে এবং সবাই তখন ওটা চেক করে আর দেখতে পায় আশেপাশের কেউ তোমাকে ভালোবাসে না। তখনই জোজো তার ফোনটা চেক করে এবং দেখে তার আশেপাশের কেউ একজন তাকে ভালোবাসে। জোজো তখন ইয়াং এর দিকে তাকায়। ওই সময় ইয়াং এর কাছে তার বন্ধু লিহিয়ন আসে। এরপর তারা দুজন দুজনকে ক্রস করে রাস্তা পার হয় এবং এই সিন এখানেই কাট হয়। আর আমাদের কিছু বছর আগের সিন দেখানো হয়, যেখানে জোজো তার স্কুল ফ্রেন্ডের সাথে আইস স্কেটিং করছিল। এখানে জোজোর এই ফ্রেন্ডের ফোনে লাভ অ্যালার্ম অন করে তার ক্রাশ ছেলেটির দিকে এগিয়ে যায়। তখনই তাদের দুজনের ফোনে লাভ অ্যালার্ম বেজে ওঠে। এর মানে ছেলেটাও তাকে মনে মনে ভালোবাসে এবং আজ ফাইনালি তারা দুজন তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে। এটি দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। বাসায় ফেরার সময় জোজোর বেস্ট ফ্রেন্ড তাকে বলে, আচ্ছা তুমি লাভ অ্যালার্ম অ্যাপটি ডাউনলোড করনি কেন? জোজো বলে, আমার এটার প্রয়োজন নেই। আর তার কথায় আমরা বুঝতে পারি তার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এরপর আমরা ইয়াংকে দেখি, সে 2 বছর পর দেশে ফিরেছে এবং তাকে তার মায়ের অ্যাসিস্ট্যান্ট পিক করতে আসে। তার সাথে গাড়িতে বসে সে সোজা তার বেস্ট ফ্রেন্ড লিহিয়নের সাথে মিট করতে যায়। অন্যদিকে আমরা জোজোকে দেখি, সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। লিহিয়ন ওই রেস্টুরেন্টেই কাজ করে এবং জোজোকে দেখে মিটমিট করে হাসতে থাকে। ইয়াং লিহিয়নের রেস্টুরেন্টের বাইরে পৌঁছে যায়, যেখানে সে লিহিয়নকে দেখতে পায়। লিহিয়ন কারোর জন্য ওয়েট করছিল। ইয়াং কারের ভিতর বসে তার ফ্রেন্ডকে মানে লিহিয়নকে কল করে, তবে লিহিয়ন তার কল কেটে দেয়। এটা দেখে ইয়ং একটু অবাক হয়। একটু পর জোজো রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর লিহিয়ন পুরা রাস্তা তার পিছু করে, যাতে করে সে ঠিকমতো বাসায় পৌঁছাতে পারে। ইয়াংও গাড়িতে বসে দুজনকে ফলো করছিল। এরপর আমরা দেখি ইয়াং যখন বাসায় পৌঁছায় তখন তাদের দুজনের দেখা হয়। এখানে আমরা জানতে পারি লিহিয়ান হলো ইয়াং এর বাসার কাজের বুয়ার ছেলে। তবে তারা দুজন ছোট থাকতে একে অপরের সাথে বড় হয়ে উঠেছে, এজন্য তারা একে অপরকে বেস্ট ফ্রেন্ড মনে করে। পরের দিন ইয়াং লিহিয়ান যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি হয়ে যায়। তবে তাকে দেখে স্কুলের সমস্ত মেয়েরা ফিদা হয়ে যায়। ইয়াং এর ফোনে একের পর এক লাভ অ্যালার্ম বাজতে থাকে, তবে ইয়াং ওটাতে কোনো পাত্তাই দেয় না। এদিকে জোজোকে দেখি, সে তার বয়ফ্রেন্ডের সাথে বসেছিল। তার বয়ফ্রেন্ড বলে, তুমি তোমার ফোনে লাভ অ্যালার্ম অ্যাপটা ইনস্টল করে নাও, কারণ তার বয়ফ্রেন্ড সবাইকে দেখাতে চায় তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। তখনই জোজোর এক ফ্রেন্ড চলে আসে, এজন্য তারা অন্য বিষয় নিয়ে কথা বলে। স্কুল ছুটির পর লিয়ান আর ইয়াং বাসায় যাচ্ছিল। তখনই লিয়ান জোজোকে দেখে ড্রাইভারকে জোজোকে ফলো করতে বলে। ইয়াং এটা করতে লিয়ানকে মানা করে। লিয়ান তার কোনো কথাই শুনে না, গাড়ি থেকে বের হয়ে আসে। ইয়াংও গাড়ি থেকে বের হয় আর বলে, তুমি জোজোকে খালি ফলো করো কেন, তার সাথে কথা বলো না কেন? লিয়ান বলে, কারণ জোজোর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। রাত্রে কাজ শেষ করে জোজো তার আন্টির শপে আসে। আর এখানে আমরা জানতে পারি জোজো তার আন্টি এবং আন্টির মেয়ের সাথে একই বাসায় থাকে। তবে আন্টি এবং আন্টির মেয়ে দুজনই জোজোকে ভালো চোখে দেখে না। পরের দিন ইয়াং স্কুলে যাচ্ছিল। তখনই তার মায়ের ম্যানেজার ইয়াংকে বলে, তোমার মা তোমাকে মিটিং এ যেতে বলেছে। তবে ইয়াং তার মায়ের মিটিং এ যেতে চায় না। এখানে আমরা জানতে পারি ইয়াং এর মা অনেক বড় অ্যাক্টর, তবে তার মায়ের সাথে ইয়াং এর সম্পর্ক তেমন একটা ভালো না।
ওয়েল গাইস, এরপর স্কুল ছুটির পর দেখি ইয়াং রাস্তার পাশের একটা বেঞ্চে বসে পড়ে। ওখানে জোজোর বয়ফ্রেন্ড জোজোকে খুঁজতেছিল। তখনই ইয়াং জোজোকে বলে, ওখানে লুকায় আছো কেন, বের হয়ে আসো। জোজো তাকে চুপ থাকার জন্য অনুরোধ করতে থাকে। তবে ইয়াং জোজোর বয়ফ্রেন্ডকে বলে দেয় জোজো এখানে লুকিয়ে আছে। এটাতে জোজো ইয়াং এর উপরে খুবই রাগ দেখায়। রাত্রে দেখি জোজো তার জমাকৃত টাকাগুলো এক জায়গায় করে। পরের দিন সকালে ওই টাকাগুলো নিয়ে সে হসপিটালে যায়। আসলে এই হসপিটালে তার দাদি অ্যাডমিট আছে, এজন্য সে অনেক কষ্ট করে ইনকাম করে দাদির চিকিৎসা করাচ্ছিল। জোজো ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছিল এবং তার দাদি তাকে ছোট থাকতেই অনেক কষ্টে বড় করেছে। জোজো আজ বাসায় যেতে চায় না, এজন্য বাইরে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে ইয়াং ও তার মায়ের সাথে মিট করতে চায় না, এজন্য বাইরে হাঁটছিল। তখনই সে জোজোকে দেখে এবং তাকে ফলো করে। জোজো তাকে তার পিছু করতে মানা করে, তবুও ইয়াং সুইট স্মাইল দিয়ে আবারও তাকে ফলো করতে শুরু করে। এরপর দুজন একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করতে শুরু করে। অনেকক্ষণ গল্প করার পর ইয়াং বলে, আমি জানি তুমি আমাকে লাইক করো। জোজো বলে, একদমই না। তখন হঠাৎ ইয়াং জোজোকে কিস করে দেয়। অমনি ওখানে বৃষ্টি চলে আসে। তবে কিস দেওয়াতে জোজো ইয়াং এর উপরে রাগ দেখায় না। তারা দুজন দুজনের বাসার দিকে চলে যায়। ভাই, জোজোর তো বয়ফ্রেন্ড আছে, তাহলে কিস দেওয়ার পরও রাগ দেখালো না কেন? দেখা যাক সামনে কি ঘটে। এরপর ইয়াং বাসায় পৌঁছে তার ফ্রেন্ড লিয়ানের কাছে যায় আর বলে, আচ্ছা তুমি কি সত্যি জোজোকে ভালোবাসো? লিয়ান বলে না। তখন ইয়াং বলে, আমি যদি জোজোকে ভালোবেসে ফেলি? লিয়ান বলে, এটা কখনোই করবা না। তখন ইয়াং তাকে বলে দেয়, আমি আজকে জোজোকে কিস করেছি। লিয়ান এটা শুনে থমকে যায় আর তাকে কিছু না বলেই ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় ইয়াং লিহিয়নকে বলে, তুমি কি সত্যি জোজোকে লাইক করো না? লিহিয়ন তার কথার উত্তর না দিয়েই বলে, তুমি জোজোকে কিস করেছো কেন? এটা বলে ওখান থেকে চলে যায়। তখন ইয়াং একটু কনফিউজড হয়ে যায়। অন্যদিকে আমরা জোজোকে দেখি, তার আন্টির মেয়ে গুলমি মানে তার কাজিন বলে, আমিও আজকে লাভ এলাম অ্যাপসটা ইনস্টল করব আর দেখবো ইয়াংও আমাকে লাইক করে কিনা। মানে জোজোর কাজিন গুলমি ইয়াংকে লাইক করে। এসব কিছু জোজো শুনে কেন জানি খুবই জেলাস হয়। এরপর আমরা দেখি জোজোর কাজিন লাভ এলাম অ্যাপসটা ইনস্টল করে এবং ইয়াং এর আসার জন্য ওয়েট করে। তার সাথে তার বন্ধুরাও ছিল। তখনই সে ইয়াংকে আসতে দেখে আর লাভ এলাম অ্যাপসটা অ্যাক্টিভ করে তার দিকে এগিয়ে যায়। কাছে যেতেই তার ফোনে লাভ এলামের সিগন্যাল আসে। এটা দেখে গুলমি বুঝে যায় ইয়াং তাকে লাইক করে। তবে ইয়াং তো তাকে পাত্তা না দিয়েই পাশ কেটে চলে যায়। তারপরও রিং বাজতে থাকে। আসলে গুলমিকে অন্য একটা ছেলে ভালোবাসে, এজন্য লাভ এলাম অ্যাপস এর সিগন্যাল আসতেছিল। আর এই ছেলেটির নাম ডুগ্গু। এটা বুঝতে পেরে গুলমি খুবই রেগে যায় আর গুলমির ফ্রেন্ডরা গুলমিকে খেপাতে থাকে। স্কুলে পৌঁছে ইয়াং জোজোর কাছে ফোন নম্বর চাই। জোজো বলে পরে দিব, এটা বলে ওখান থেকে চলে যায়। ক্লাসের ভেতরে জোজো তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে কথা বলে না। এদিকে ডুগ্গু গুলমিকে মেসেজ করে একটা জায়গায় দেখা করতে বলে। ডুগ্গুর মেসেজ দেখে গুলমি খুবই রেগে যায়। এরপর ইয়াং এর কাছে জোজোর বয়ফ্রেন্ড আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে কিস করার ফটো দেখায়। এটাতে তাদের দুজনের ভেতর ঝগড়া শুরু হয়ে যায়। লিহিয়ন এসে তাদের দুজনকে থামায়। এরপর ইয়াং পুনরায় লিহিয়নকে বলে, তুমি জোজোকে পছন্দ করো কিনা? তবে লিহিয়ন আবারও বলে, জোজোকে আমি লাইক করি না, তবে আমার মনে হয় তুমি জোজোর প্রেমে পড়ে গেছো। এরপর সে ইয়াংকে লাভ এলাম অ্যাপসটা ইনস্টল করতে বলে এবং দুজনই লাভ এলাম অ্যাপসটা ইনস্টল করে নেয়। এদিকে জোজো একটি বেঞ্চে বসেছিল আর অপর বেঞ্চে বসেছিল ডুগ্গু। সে তো গুলমিকে মেসেজ করে দেখা করতে আসতে বলেছিল, তবে গুলমি আসে না। ডুগ্গু গুলমিকে অনেক ভালোবাসে, তবে গুলমি তাকে একটুও ভালোবাসে না। এজন্য সে বসে বসে কান্না করছিল। জোজো উঠে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। ডুগ্গু গুলমির জন্য একটা নতুন ফোন নিয়ে এসেছিল, তবে কি আর করা, সে তো আসেনি, তাই সে ফোনটা জোজোকে দিয়ে দেয়। জোজো ওই নতুন ফোনে লাভ এলাম অ্যাপসটা ইনস্টল করে নেয়। এরপর সে জানতে পারে তার বয়ফ্রেন্ডের সাথে ইয়াং এর ঝগড়া হয়েছে, এজন্য সে তখনই তার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায়। ওখানে তার বয়ফ্রেন্ড বলে, আমি জানি তুমি ইয়াংকে কিস করেছো। এটা শুনে জোজো চিন্তায় পড়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে জানতে পেরেছো? তবে সে কিছুই বলে না, বলে জানি তুমি আমাকে ভালোবাসো না। তখন জোজো তার লাভ এলাম অ্যাপসটা ওপেন করে আর বুঝতে পারে তার বয়ফ্রেন্ডও তাকে ভালোবাসে না। মানে এখানে তাদের দুজনের ভেতর ব্রেকআপ হয়ে গেল। এরপর জোজো রেস্টুরেন্টে যায় এবং তার বসের কাছে কিছুদিনের জন্য ছুটি চায়। ওখানে লিহিয়নও ছিল। ওই সময় জোজোর ফোনে লাভ এলামের সিগন্যাল আসতে থাকে। তখন সে একটু অবাক হয়, আমার 10 মিটারের ভেতর তো ইয়াং নাই, তাহলে সিগন্যাল কেন আসতেছে? আসলে জোজো তো জানে না যে লিহিয়নও তাকে ভালোবাসে। যাই হোক,
পরের দিনের সিন দেখি, জোজো স্কুলে যায়, তবে স্কুলের সবাই জেনে গিয়েছিল জোজো আর ইয়াং এর কিসের ব্যাপারে। জোজোর কাজিন গুলমি জোজোর উপরে চেতে যায় এবং মারামারিও লেগে যায় এই কিস নিয়ে, কারণ আমরা জানি গুলমি ও ইয়াংকে লাইক করে। পরে টিচার এসে তাদের ঝগড়া থামায়। স্কুলের কেউ জোজোর সাথে কথা বলে না, উল্টা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখনই ক্লাসের ভেতর ইয়াং আসে এবং জোজোর হাত ধরে বাইরে নিয়ে যায়। স্কুলের সবাই এই সিন দেখে পুরাই অবাক হয়ে যায়। এরপর জোজো ইয়াংকে একটা জায়গায় নিয়ে বলে, কিস করার কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউই জানে না, তাহলে স্কুলের সবাই কিভাবে জানতে পারলো? ইয়াং তখন বলে, আমিও এটার বিষয়ে কিছু জানি না। এরপরে তারা দুজন লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে, তখনই ওখানে লিহিয়ন চলে আসে। তবে জোজো তাকে দেখে না, ইয়ং তাকে দেখতে পায়। ইয়াং জোজোকে বলে, তোমার অ্যাপসটা ওপেন করো তো দেখি। তবে জোজো ইয়াংকে দেখায় না। তাদের দুজনকে কথা বলতে দেখে পিছন থেকে লিহিয়ন চলে যায়। তখনই ইয়াংও তার পিছু পিছু দৌড়ায়। ইয়াং তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে সে অজুহাত দিয়ে ওখান থেকে চলে যায়। রাত্রে ইয়াং জোজোর সাথে মিট করতে তার রেস্টুরেন্টে যায়। জোজো তাকে দেখে একটু অবাক হয় আর বলে, স্কুলের কেউ জানে না যে আমি এখানে কাজ করি, তুমি যেন কাউকে বলে দিও না। ইয়াং বলে, ওকে, আমি কাউকে এই বিষয়ে বলবো না। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ইয়াং জোজোকে বারবার ফোর্স করতে থাকে লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করার জন্য। ফাইনালি জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে এবং তাদের দুজনের ফোনে লাভ অ্যালার্মের রিং বেজে ওঠে। এটা দেখে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়াং লিহিয়নের সাথে মিট করে এবং তারা দুজন একটা জায়গায় বসে ছোটকালের কথা মনে করতে থাকে। ছোট থাকতে লিহিয়ন একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল। ইয়াং তাকে সবসময় কেয়ার করত এবং তাকে বলেছিল, আমি সর্বদা তোমার সাথে থাকবো। অপরদিকে জোজোর কাজিন গুলমি জোজোকে বলে, তুমি ইয়াং এর সাথে ব্রেকআপ করে নাও। তবে জোজো মানা করে দেয়। তখনই গুলমি রুম থেকে চলে যায়। পরের দিন স্কুল থেকে ফেরার সময় ইয়াং জোজোকে বলে, লিহিয়ন তোমার ফ্রেন্ড নাকি? এটা শুনে জোজো বলে, কোন লিহিয়ন? তোমার ওই ফ্রেন্ডের কথা বলতেছো নাকি? ইয়াং বলে, হ্যাঁ, তবে তুমি তার সাথে কথা বলবা না। আসলে সে লিহিয়নকে দেখে জেলাস ফিল করে। পরের দিন জোজো স্কুলে যাচ্ছিল। লিহিয়ন তার দিকে তাকাতে যেয়ে সাইকেল থেকে পড়ে যায় এবং হালকা পাতলা আঘাতও পায়। স্কুলে যেয়ে জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে, তখনই তার ফোনে রিং বেজে ওঠে। সে ভাবে হয়তো আশেপাশে ইয়াং আছে, এজন্য রিং বাজতেছে। সে একটা রুমের দরজা ওপেন করলে ওখানে সে লিহিয়নকে দেখে। তখন সে বুঝতে পারে লাভ অ্যালার্মের রিং বাজতেছে কারণ হলো লিহিয়নও তাকে লাইক করে। ওই সময় ইয়াংও এদিকে আসে এবং জোজোর ফোনে 2টা লাভ হার্ট শো করে। এর মানে তারা দুজনই জোজোকে লাইক করে। ইয়াংকে আসতে দেখে লিহিয়ন জোজোকে একটা রুমে লুকিয়ে রাখে। এরপর ওখানে ইয়াং আসে এবং লিহিয়নকে বলে, তোমার হাতের চোট কিভাবে লাগছে? লিহিয়ন বাহানা বানিয়ে দেয়। তারপর তারা দুজন ওখান থেকে চলে যায়। জোজো মনে মনে বলে, বেঁচে গেলাম, ইয়াং আমাকে দেখতে পায়নি। এরপর ইয়াং জোজোর সাথে মিট করে আর বলে, আমরা সবাই স্কুল থেকে ট্রিপে যাচ্ছি, তুমিও যাবে কিন্তু। তবে জোজো বলে, আমি যেতে পারবো না। ইয়াং তাকে বারবার জিজ্ঞাসা করে, তুমি যাবে না কেন? তবে জোজো তাকে কিছুই বলে না। স্কুল ছুটির পর ইয়াং বলে, চলো ঘুরে আসি। জোজো বলে, আমার রেস্টুরেন্টে কাজ করতে যেতে হবে। তবে ইয়াং তার কোনো কথাই শুনে না, তার হাত ধরে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে লিহিয়ন রেস্টুরেন্টে পৌঁছায়, তবে সে সেখানে জোজোকে পায় না। জোজোর জায়গায় ইয়াং এর ড্রাইভার কাজ করছিল। ড্রাইভার লিহিয়নকে বলে, আমি জোজোর জায়গায় কাজ করতেছি কারণ ইয়াং জোজোকে নিয়ে ঘুরতে গিয়েছে। এটা শুনে লিহিয়নের মন অনেকটা খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়াং আর জোজো মিলে অনেক ভালো টাইম স্পেন্ড করে এবং অনেক এনজয় করে। ওখান থেকে ফিরে জোজো ইয়াংকে বাই বলে বাসায় চলে যায়। তখনই ওখানে জোজোর কাজিন গুলমি আসে আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে জোজো স্কুল ক্যান্টিনে লাঞ্চ করে না এবং ট্রিপেও যাচ্ছে না। তার একটাই কারণ হলো জোজোর কাছে টাকা নাই। এটা শুনে ইয়াং জোজোকে হেল্প করার ডিসাইড করে। ওদিকে লিহিয়নকে দেখে সে কষ্ট পেয়ে লাভ অ্যালার্ম অ্যাপসটাই ডিলিট করে দেয়। পরের দিন সকালে স্কুলে জোজোকে অফিসে ডাকা হয় এবং টিচার তাকে বলে, আজ থেকে তুমি স্কুল ক্যান্টিনে লাঞ্চ করতে পারবে এবং ট্রিপেও যেতে পারবে। এটা শুনে জোজো অনেক খুশি হয়। সে মনে করে এসব টাকা তার আন্টি দিচ্ছে। লাঞ্চ টাইমে জোজো ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, ওখানে ডুগ্গুও ছিল। ওই সময় ওখানে ইয়াংও চলে আসে। তারপর তারা দুজন মিলে লাঞ্চ করে। গুলমি এবং বাকি সব মেয়েরা ওদের দুজনকে একসাথে দেখে খুবই জেলাস হয়। এরপর রাত্রে গুলমি এসে জোজোকে বলে, তুমি তো স্কুলে মজা মেরে খাচ্ছ এবং ট্রিপেও যাচ্ছ, কি মনে করছো তুমি? এসব পেমেন্ট আমার মা করছে? তবে তোমার ধারণা ভুল, তুমি গরিব মেয়ে, এজন্য ইয়াং তোমার উপরে দয়া দেখাচ্ছে আর আমি এসব তাকে করতে বলেছি। এটা শুনে জোজো খুবই রেগে যায়। ইয়াং পেমেন্ট করছে কেন? এরপর সে কান্না করা শুরু করে। পরের দিন ইয়াং স্কুলে যায় এবং দেখে সবাই জোজোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। জোজো বড়লোক বয়ফ্রেন্ড
বানিয়ে তার টাকা দিয়ে খাবার খাচ্ছে এবং খরচ চালাচ্ছে। ইয়াং রেগে বলে, এসব কথা তোমাদের কে বলেছে? মেয়েরা বলে, এগুলো আমাদের গুলমি বলেছে। এরপর সে গুলমির কাছে যায় এবং তাকে অনেক বকা দেয়। তখন গুলমি বলে, আমি তোমাকে ভালোবাসি। ইয়াং বলে, তুমি আমাকে না, আমার সম্পদ আর টাকা পয়সাকে ভালোবাসো। তখনই ওখানে জোজো চলে আসে আর গুলমি ইয়াংকে হাবিজাবি বলে ওখান থেকে চলে যায়। ইয়াং জোজোকে বলে, আমি বুঝতে পারিনি এসব ঘটবে, আমি অনেক সরি। জোজো তাকে ক্ষমা করে দেয়। ইয়াং বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যাও না। রাত্রে ইয়াং এর বাসায় ফটোশুট চলছিল। ইয়াং এখানে আনকমফোর্টেবল ফিল করে, এই জন্য উঠে চলে যায়। তার মা তার পিছু পিছু আসে এবং তাকে বলে, তুমি এমনটা করছো কেন? তখন ইয়াং বলে, তুমি তো চেয়েছিলে আমি এই দুনিয়াতে বেঁচে না থাকি, এমনকি তুমি আমাকে ছোটকালে মেরে ফেলার চেষ্টাও করেছিলে। কেমন মা তুমি? এটা শুনে তার মা ভয় পেয়ে যায় যে এখনো তার ছোটকালের ওই ঘটনা মনে আছে। ওদিকে জোজোর কাজিন জোজোকে এবং ইয়াংকে নিয়ে খুবই বাজে বাজে কথা বলতে থাকে। জোজো তাকে এসব কথা বলতে মানা করে। তখনই ওখানে গুলমির মা চলে আসে। সে তার মেয়েকে শাসন করার জায়গায় জোজোকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। জোজো বাসা থেকে বের হয়ে যায় এবং মন খারাপ করে রাস্তায় হাঁটতে থাকে। তখন সে তার ছোটবেলার কথা কল্পনা করে। ছোট থাকতে কেউ কিছু বললে সে কান্না করতে করতে দাদির কাছে যেত। হঠাৎ সে তার সামনে ইয়াংকে দেখে এবং ইয়াং তাকে তার সাথে নিয়ে যায়। এরপর তারা দুজন একসাথে খাবার খায়। সিন কাট হয়। পরের দিন সকালে আমরা স্কুলের সব স্টুডেন্টদের দেখি তারা সবাই স্কুল ট্রিপে একটা আইল্যান্ডে এসেছে। এখানে ইয়াং জোজোকে বলে, তুমি আগে কখনো এই আইল্যান্ডে এসেছিলে? জোজো বলে, হ্যাঁ, আমি অনেক বছর আগে দাদির সাথে এখানে একবার এসেছিলাম। অন্যদিকে বাকি সব স্টুডেন্ট গ্রুপ ফটো নেয়। তখনই একটা স্টুডেন্ট ডুগ্গুকে নিয়ে গুলমির পাশে দাঁড়িয়ে দেয়। এটাতে গুলমি ভেতর ভেতর খুবই রেগে যায়। এরপর সমস্ত স্টুডেন্ট হোটেলে যায়। এখানে গুলমি লিহনের সাথে দেখা করে এবং তাকে অনেক পাম্পটি মারতে থাকে ইয়াং আর জোজোকে ব্রেকআপ করানোর জন্য। তবে লিহিয়ন এটাতে রাজি হয় না। উল্টা তাকে বলে, তুমি তাদের ব্যাপারে এমন ফালতু চিন্তা ভাবনা কিভাবে মাথায় আনো? ওয়েল ডিয়ার, রাত্রে সমস্ত স্টুডেন্ট মিলে পার্টি করে। ডুগ্গু দাঁড়িয়ে গুলমির ড্যান্স ভিডিও করছিল। এটা গুলমি দেখে ফেলে। ড্যান্স শেষ হওয়ার পর গুলমি ডুগ্গুকে একটা জায়গায় ডাকে এবং তাকে খুবই অপমান করে। ডুগ্গু সরি বলে। তারপরও গুলমি তাকে বহু কথা শোনাতে থাকে। তখনই ওখানে জোজো আর ইয়াং আসে। এটা দেখে গুলমি ওখান থেকে চলে যায়। পরে ডুগ্গুও চলে যায়। এরপর ইয়াং জোজোকে নিয়ে একটা নদীর কিনারে যায় এবং তারা দুজন ওখানে বসে বহু গল্প করে। কিছু সময় পর তারা দুজন হোটেলে ফিরে যাওয়ার ডিসাইড করে। যখন তারা হোটেলে ফিরছিল তখন তাদের ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং দুজনই অজ্ঞান হয়ে যায়। এখানে সিন কাট হয় আর আমাদের 4 বছর পরে সিন দেখানো হয়। জোজো একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিল। যখন সে বাসায় ফিরছিল তখন সে রাস্তার একপাশে দাঁড়িয়ে সিগন্যালের জন্য ওয়েট করছিল। আর এই সিনটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। এখানে জোজো ইয়াংকে দেখে, তবে ইয়াং জোজোকে দেখতে পায় না। জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করলে তার ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসে। তবে ওই সিগন্যালটা লিহিয়ন আসার কারণে আসে। সবার মনে একটা প্রশ্ন, 4 বছর পরে এখন ইয়াং কি আর জোজোকে ভালোবাসে না? সেটা আমরা সামনেই জানতে পারবো। এখানে ইয়াং তো জোজোকে দেখতে পায় না, তবে লিহিয়ন জোজোকে দেখে ফেলে। এরপর আমাদের পুনরায় অ্যাক্সিডেন্টের পরের সিন দেখানো হয়। জোজোর জ্ঞান ফিরলে সে ইয়াংকে মেসেজ করে, তুমি ঠিক আছে তো? তবে ইয়াং এর কাছ থেকে কোনো রিপ্লাই আসে না। স্কুলে লিহন জোজোকে বলে, ইয়াং এর বড় আঘাত লেগেছে, সুস্থ হতে অনেকদিন সময় লাগবে, এজন্য সে স্কুলে আসতে পারবে না। জোজো লিহনের কাছ থেকে ইয়াং এর বাসার ঠিকানা নিয়ে নেয়। জোজো অনেক আপসেট হয়ে পড়ে, কারণ ইয়াং এর সাথে অনেকদিন দেখা হয়নি বা কথাও হয়নি। এরপর ডুগ্গুর সাথে তার দেখা হয়। ডুগ্গু তাকে আর একটা অ্যাপস দেয়, বলে তুমি যদি এটা অ্যাক্টিভ করে রাখো তাহলে কাউকে ভালোবাসলেও কারোর ফোনে তোমার লাভ সিগন্যাল যাবে না। এরপর লিহিয়ন জোজোকে ইয়াং এর বাসায় আসতে বলে, যাতে করে সে ইয়াং আর জোজোর দেখা করাতে পারে। তবে তখনই ইয়াং এর মা চলে আসে। এজন্য জোজো আর ইয়াং এর সাথে দেখা করতে পারে না, তাকে চলে যেতে হয়। একদিন ইয়াং এর ড্রাইভার জোজোকে দেখতে পায়, তবে জরুরি একটা কল আসার কারণে সেদিকে আর খেয়াল দিতে পারে না। ওদিকে ইয়াং একটা মেয়ের সাথে শপিং মলে আসে, আর এই মেয়েটির নাম মেইন। মেয়েটি ইয়াংকে মনে মনে লাইক করে, এজন্য সে তার ফোনে লাভ অ্যালার্ম অ্যাপস ওপেন করে। সে জানতে চায় ইয়াংও তাকে লাইক করে কিনা, তবে ইয়াং এর লাভ সিগন্যাল তার ফোনে বাজে না। এরপর মিন আর ইয়াং কোথাও যাচ্ছিল, তখনই ইয়াং এর ফোনে লাভ অ্যালার্ম অ্যাপস দেখে একটা মেসেজ আসে। মেসেজে বলা হয় লাভ অ্যালার্ম অ্যাপস এর নতুন ভার্সন রিলিজ হবে, এজন্য তাকে একটা ইভেন্টে ইনভাইট করা হয়। তখন ইয়াং এর ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসে। ইয়াং তখন বুঝতে পারে মিনও তাকে লাইক করে। পরের দিন সকালে স্কুলে জোজো লিহিয়নকে দেখে।
এবং তারা দুজন কিছু সময় কথা বলে ওখান থেকে চলে যায়। ওদিকে মিন আর ইয়াং ওই ইভেন্টে যায়। এখানে মিন ইয়াংকে বলে, তুমি আগে কখনো কোনো মেয়েকে ভালোবেসেছো? ইয়াং মিথ্যা বলে দেয়, বলে না। আমরা দেখি লিহিয়ন শেষমেশ তার মনের কথা জোজোকে বলে দেয়। এটা দেখে জোজো অনেকটা শকড হয়ে যায়। লিহিয়ন তার মনের ফিলিংস শেয়ার করতে পেরে অনেক খুশি হয়। যখন সে বাসায় ফেরে তখন ইয়াং বলে, তুমি কোথায় গিয়েছিলে? লিহিয়ন বলে, একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। একটু পরে ইয়াং জানতে পারে লিহিয়ন জোজোর সাথে মিট করতে গিয়েছিল। এটা জানার পর ইয়াং জোজোর সাথে দেখা করতে যায় এবং জোজোর উপরে রাগ দেখিয়ে বলে, তুমি আমার সাথে চিট করছো। জোজো তাকে অনেক বোঝানোর ট্রাই করে যে আমি তোমাকে কোনো ধোকা দেয়নি, কিন্তু ইয়াং তার কোনো কথাই বিশ্বাস করে না। জোজোকে বলে, তুমি লিহিয়নের সাথেই থেকো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জোজো বাসায় সে ডুগুর দেওয়া ওই অ্যাপসটা ইনস্টল করে নেয়। এখন থেকে জোজো কাউকে ভালোবাসলেও কারোর ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল যাবে না। জোজো ইয়াং এর সাথে ব্রেকআপ করার ডিসাইড করে। এমনটা না যে জোজো ইয়াংকে ভালোবাসে না, তারপরও কেন জানি সে তার থেকে ফিরিত হতে চায় এবং সে তাকে ব্রেকআপ দেওয়ার ব্যাপারে ভেবে খুবই কান্না করতে থাকে। ওদিকে আমরা ডুগুকে তার কম্পিউটারের রুমে দেখি। সে কম্পিউটারের লাভ অ্যালার্ম সফটওয়্যার ওপেন করে কি একটা করছিল। এখানে আমরা অনুমান করতে পারি এই লাভ অ্যালার্ম হয়তো ডুগু বানিয়েছে। ডুগু অনেক কষ্ট বুকে নিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। এরপর ফোন থেকে গুলমির পিকচার বের করে ডিলিট করে দেয় এবং ওই উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে সুইসাইড করে। ওদিকে জোজো ইয়াং এর সাথে দেখা করে এবং সত্যিই ইয়াং এর সাথে ব্রেকআপ করে নেয়। ইয়াং জোজোকে বলে, কি জন্য আমাকে ব্রেকআপ করেছো? তবে জোজো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়াং ক্যান্টিনে জোজোর নিকটে যায়। জোজো তাকে তার থেকে দূরে থাকতে বলে। তখনই ইয়াং রেগে যায় এবং ক্যান্টিনের উপস্থিত সমস্ত স্টুডেন্টদের এক সাইডে যেতে বলে। এরপর নিজের লাভ অ্যালার্ম অ্যাপসটা খোলে আর জোজোকেও খুলতে বলে। তবে এবার শুধু জোজোর ফোনে সিগন্যাল যায়, ইয়াং এর ফোনে সিগন্যাল আসে না। ডিয়ার, আমরা কিন্তু দেখেছিলাম জোজো তার ফোনে ডুগুর দেওয়া সেই শিলটা লাগিয়ে নিয়েছে, এজন্য কিন্তু তার লাভ সিগন্যাল ইয়াং এর ফোনে আসে না। ইয়াং মনে করে জোজো সত্যিই তাকে ভালোবাসে না। এটা ভেবে সে প্রচন্ড কষ্ট পায়। লিহিয়ন তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। জোজো ভেতর প্রচন্ড কষ্ট পায়, এজন্য দাদির কাছে হসপিটালে যেয়ে শুয়ে পড়ে এবং কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। স্কুলেও জোজো ইয়াংকে ফুল ইগনোর করতে থাকে। এসব দেখে ইয়াং অনেক কষ্ট পায়। পরের দিন ইয়াং জোজোকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের ফার্স্ট কিস হয়েছিল। ওখানে সে জোজোকে পুনরায় লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করতে বলে। জোজো ওপেন করে, তবে শিল্ড থাকার কারণে লাভ সিগন্যাল আসে না। তবে ইয়াং তো শিল্ডের বিষয় জানে না, এজন্য স্যাড হয়ে বলে, জানি তুমি আমাকে ভুলে গিয়েছো, আজ থেকে আমিও তোমাকে ডিস্টার্ব করব না, ভুলে যাওয়ার চেষ্টা করব তোমাকে। এটা বলে এক বোঝা কষ্ট নিয়ে ওখান থেকে চলে যায়। বর্তমানে সিন দেখি। বর্তমানে জোজো ইয়াংকে হারিয়ে বা ইগনোর করে অনেক আফসোস করে। ইয়াং ও জোজোকে এখনো ভুলতে পারেনি, তাকে প্রচন্ড মিস করে। পরে দেখি জোজোর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা তার কাজিন গুলমি তুলে নেয়। জোজো তাকে টাকা ফিরাই দিতে বলে, কিন্তু গুলমি উল্টা তার সমস্ত জিনিসপত্র রুম থেকে নিচে ফেলে দেয়। জোজো খুবই স্যাড হয়ে জিনিসপত্র কুড়াতে যায়। তখনই ওখানে লিহিয়ন চলে আসে এবং তার মন ভালো করার জন্য নদীর কিনারে ঘোরাতে নিয়ে যায়। এখানে এসে জোজোর মন অনেকটা ফ্রেশ হয়ে যায়। এরপর জোজোকে বাসায় পৌঁছে দেয় আর বলে, আমি সর্বদা তোমার পাশে থাকবো। এটা বলে ওখান থেকে চলে যায়। লিহিয়ন বাসায় পৌঁছে জোজোকে মেসেজ করে। জোজো তার মেসেজ দেখে রিপ্লাই করে। ইয়াং লিহিয়নের রুমে এসে লিহিয়নের ফোনে জোজোর মেসেজ দেখে ফেলে এবং খুবই কষ্ট পায়। একদিন জোজো বাসে করে বাসায় ফিরছিল, তখন তার ফোনে নোটিফিকেশন আসে, লাভ অ্যালার্ম অ্যাপসের নতুন ভার্সন রিলিজ হতে যাচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে এবং তাকে ওই ইভেন্টে ইনভাইট করা হয়। পরের সিনে আমরা দেখি ইয়াং মিনের সাথে একটা জায়গায় বসে আছে এবং তারা দুজন অনেক টাইম স্পেন্ড করে। তবে ইয়াং তার মন থেকে জোজোকে সরাতে পারে না। এরপর লিহিয়ন জোজোর সাথে মিট করে। জোজো বলে, আমি তোমাকে বয়ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, আর ইয়াং এর সাথে ব্রেকআপ করা আমার বড় ভুল ছিল, আমি আজও আফসোস করি। লিহিয়ন তারপরও খুশি ছিল, বলে, গার্লফ্রেন্ড না হোক সারা জীবন আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। লিহিয়ন তার ফ্রেন্ড হতে পেরেও অনেক খুশি ছিল। জোজো তার খুশি দেখে অনেক খুশি হয়। এরপরে লিহিয়ন জোজোকে বাসায় দিয়ে চলে যায়। তখনই ওখানে ইয়াং আসে এবং জোজোকে গাড়িতে বসিয়ে তার সাথে কথা বলে। বলে, তুমি আমাকে এখনো লাভ করো, কিন্তু আমার সামনে শো করো না। জোজো এখনো বলে, আমি তোমাকে লাভ করি না। ইয়াং বলে, তাহলে
তাহলে তুমি কি এখন লিহিয়নকে লাভ করো? জোজো একটু ভাবে, তারপরে বলে হ্যাঁ আমি লিহিয়নকে লাভ করি। ইয়াং বলে তারপর আমি বিশ্বাস করি না যে তুমি লিহিয়নকে লাভ করো। এটা শুনে জোজো গাড়ি থেকে নেমে চলে যায়। ইয়াং ওখান থেকে চলে আসে। এরপর মিন ইয়াং এর বাসায় আসে এবং ইয়াং এর ফটো অ্যালবাম দেখে বুঝতে পারে ইয়াং এখনো জোজোকে ভুলতে পারেনি, তাকে প্রচন্ড ভালোবাসে। এজন্য সে ইয়াংকে বলে আমি তোমাদের দুজনের স্মৃতি নষ্ট করতে চাই না, আমি সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। তার এমন কথা শুনে ইয়াং অনেক খুশি হয় এবং তারা দুজন মিলে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে লাভ অ্যালাম অ্যাপস এর নতুন ভার্সন রিলিজ অনুষ্ঠানে যাওয়ার ডিসাইড করে। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। লাভ অ্যালাম 2.0 নতুন ভার্সন রিলিজ অনুষ্ঠানে মিন আর ইয়াং আসে। এদিকে আমরা জোজোকেও দেখি, জোজো এই ইভেন্টে এসেছে। তখনই সবাই পুনরায় আকাশে লাভ ক্লাউড দেখতে পায়। এখানে আজ দেখানো হবে লাভ অ্যালাম অ্যাপসটা কে বানিয়েছে এবং এটার নতুন ভার্সন কে বানিয়েছে। সবাই এটা জেনে খুশি হয় আজ তারা অ্যাপসটা কে বানিয়েছে এটা দেখবে বলে। ইভেন্টে যাওয়ার আগে জোজো ইয়াং এবং মিনকে একসাথে দেখে। তখনই ওখানে লিহন চলে আসে এবং জোজোর পাশে এসে দাঁড়ায়। এখন কে কাকে আপন করে নেবে এটাই সবার প্রশ্ন। এটার সিজন 2 তে দেখানো হয়েছে কে কাকে পেয়েছিল এবং অ্যাপসটা আসলে কে বানিয়েছিল। এই দাঁড়ানো অবস্থায় ড্রামাটির অসমাপ্ত এন্ডিং হয়। আচ্ছা ডিয়ার, 14 ফেব্রুয়ারি কে কি প্ল্যান করছো কমেন্ট করে বলো তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর এটার সিজন 2 দেখতে চাইলে 1000 লাইক কমপ্লিট করে দিও এবং তোমরা সবাই মিলে কমেন্ট করে দেখতে চাইলে আমি ড্রামাটার সিজন 2 দেব। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।